তো আমি যেহেতু ইন্ডিয়াতে যেহেতু এই সচরাচর এগুলো ব্যবহার হয় না মূলত এই যে এই ইসলামিক নাসিদ, ইসলামিক নাসিদ তো স্যার মোটেই বাজে না ওখানে। হেভেন টিউন ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে। হেভেন টিউন ইন্ডিয়া নামে একটা ইউটিউব চ্যানেলও রয়েছে এবং এইটাকে আমাদের টার্গেট। হেভেন টিউন ইন্ডিয়া চ্যানেলটির মাধ্যমে টোটাল ইন্ডিয়াকে এর কভারেজের আওতায় নিয়ে আসা ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি নাশিদের মাধ্যমে। বাদশাহ কো তূনে ফকির বানায়া, কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে দেখছেন হেভেন টিউন সুরের কারিগর, স্পন্সর্ড বাই হেভেন টিউন ফাউন্ডেশন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আনাস হোসেন। সম্মানিত দর্শক, আমাদের হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানটি আজকে একটু স্পেশাল বিকজ অফ আপনাদের সামনে আজকে হেভেন টিউন সুরের কারিগরের সেটে উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে নয়, দেশের বাইরে থেকে, অর্থাৎ হেভেন টিউন ইন্ডিয়া শাখার সম্মানিত পরিচালক আমাদের প্রিয় নবাব হুসাইন। এতদিন ধরে আমাদের এই সুরের কারিগরের অনুষ্ঠান সে ওপার বাংলায় বসে দেখতো, আজকে সরাসরি হেভেন টিউনের সুরের কারিগরের সেটে এসে উপস্থিত হয়েছে। তো আমি পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে। আমার সাথে আজকে হেভেন টিউন সুরের কারিগরের সেটে উপস্থিত আছে আমার অত্যন্ত স্নেহের, আমার অত্যন্ত প্রিয়, আমাদের হেভেন টিউন ইন্ডিয়া শাখার অন্যতম একজন শিল্পী, হেভেন টিউন ইন্ডিয়া শাখার সম্মানিত পরিচালক প্রিয় নবাব হুসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে সুরের কারিগরে সরাসরি এসে? আলহামদুলিল্লাহ, প্রথমে তো আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ। তারপরে কৃতজ্ঞতা স্বীকার করব আমাদের প্রাণপ্রিয় গাজী আনাস হোসেন স্যার। আজকে হেভেন টিউন সুরের কারিগর লাইভ অনুষ্ঠানে বসতে পেরে আমার খুব এক্সাইটেড ফিল হচ্ছে এবং আমার প্রথম অভিজ্ঞতা এটা। আমার বলা কথা অনেকগুলো জমে আছে আমার বুকের গহীনে, ইনশাআল্লাহ তাআলা। আমি জানি না কতটুকু বলতে পারবো এতটা এক্সাইটেড নিয়ে, তো ইনশাআল্লাহ তাআলা কথা হবে। আমরা আজকে কিছু গান শুনবো আপনার কণ্ঠে। ইনশাআল্লাহ। তারপরে অসংখ্য মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন, অনেকে গান শোনাবেন। তারপরে আমাদের ইন্ডিয়া শাখার অনেক শিল্পীরা খুব আগ্রহ ভরে আমাকে বলেছে যে তারা আপনার সাথে কথা বলতে চায়, তো হয়তো তারা ফোনও করবেন। তো দর্শক, আপনাদের জন্য ফোন করার ওয়ে যেটা রয়েছে, হেভেন টিউনের সরাসরি হেল্পলাইন নাম্বার 01617116114, এই নাম্বারে ফোন করে আপনি সরাসরি শিল্পীর সাথে কথা বলতে পারবেন এবং শিল্পীর গান শোনার জন্য অনুরোধ করতে পারেন। সেই সাথে আপনি চাইলে নিজেও একটি গান করতে পারেন। গান শুনিয়ে আমাদের কাছ থেকে হেভেন টিউনের পক্ষ থেকে সর্বনিম্ন 20% থেকে 100% পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারেন, ফ্রি অডিও রেকর্ডিংয়ে হেভেন স্টুডিও লাইভের পক্ষ থেকে। তো আমরা নবাব হোসেনের কণ্ঠে শুরুতেই একটি হামদে বাড়ি তালা শোনার চেষ্টা করি। শুরুতে একটি হামদে বাড়ি তালা হয়ে যাক, তারপর ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান আমরা চালিয়ে যাব। এর মধ্যে অনেক ফোন চলে আসছে, আমি শুরুতে হামতে শুনতে চাই। জি ইনশাআল্লাহ স্যার। আমি স্যার প্রথমে যে খুব জনপ্রিয় একটা নাশিদ আমাদের হেভেন টিউনের তার শুটিং এবং রেকর্ডিং হয়েছে আলহামদুলিল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, আচ্ছা মাশাআল্লাহ, একটু পরিবেশন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ তাহলে শুরু করছি স্যার। ওকে, হ্যাঁ অবশ্যই শুরু করুন। এটা মূলত গীতিকার সুরকার হচ্ছেন আমাদের মাহমুদ ফয়সাল ভাইয়া। জি শুরু করুন। জাযাকাল্লাহ স্যার। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে
প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ একটি নাশিদ শোনালেন আমাদের প্রিয় নবাব হুসাইন। আপনারা সচরাচর জানেন দর্শক যে পশ্চিমবঙ্গের মানুষ একটু উচ্চারণ কেন্দ্রিক, বাংলাদেশ থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো নবাব হুসাইন চেষ্টা করেছে এবং চেষ্টা অবশ্য সার্থকও, যে সে উচ্চারণটা ক্লিন করার চেষ্টা করেছে। এবং আপনারা যে গানটি শুনেছেন এর মধ্যে অবশ্যই সেই বাংলাদেশের সঠিক যে উচ্চারণ এবং সঠিক ভাষাটাই আপনারা পেয়েছেন। কিন্তু কথা বলার ক্ষেত্রে কখনো কখনো কলকাতার সেই টানটা চলে আসে, কিংবা মানে যেই বিষয়গুলো চলে আসে, তার মধ্যে আমরা সেই ভাষায়ও নবাব হোসেনের কাছে কথা শুনতে চাইবো ইনশাআল্লাহ, কিছু কথা শুনবো। তো আমাদের সাথে অনেক ভাইয়েরা ফোনে ছিলেন এতক্ষণ, আমরা একজন ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, স্যার কে বলছেন, কোত্থেকে বলছেন আপনি? আমি স্যার কুতুবউদ্দিন বলছি স্যার, ভারত থেকে হেভেন টিউন ইন্ডিয়ার একজন শিল্পী বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ কুতুবউদ্দিন শেখ। মাশাআল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সুরের কারিগরে লাইভ অনুষ্ঠান দেখে মন জুড়িয়ে গেল স্যার। অনেক শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি আমাদের কোনো গান শোনাতে চান, কিংবা নাকি কোনো গানের অনুরোধ করবেন? নওয়াব স্যারকে আমি একটা গান রিকোয়েস্ট করেছি, উনি যেন একটা গান বলেন, হ্যাঁ, খুব ভালো হয়। কোন গানটি সেটা বলুন। শুকরিয়া মেহেরবান গানটি একটু উনি শোনালে খুব ভালো হতো আমার। অবশ্যই অবশ্যই, অনেক শুকরিয়া মেহেরবান গান তিনি অবশ্যই একটু হলেও শোনাবেন আপনাকে। তারপরে হেভেন টিউন ইন্ডিয়া কেমন চলছে, আপনার কাছ থেকেও দুই একটা কথা শুনতে চাই আমরা। আলহামদুলিল্লাহ, হেভেন টিউন ইন্ডিয়া শাখা আমি একজন পরিচালক হিসাবে, নওয়াব স্যার আমাদের মেন দায়িত্বে আছেন, আমিও একজন দায়িত্বে আছি। তো আল্লাহর রহমতে খুব ভালো এখানে চলছে। তার সাথে সাথে আমাদের এখানে স্টুডেন্ট রয়েছে, অনেক স্টুডেন্টরা রেগুলার ক্লাস করছে, মাঝে মাঝে কন্টেন্ট দিচ্ছে।
আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট, আগামী দিনে আরো খুব ভালো হবে। আপনি আসবেন আবার, আপনি এসে এখানে আরো উন্নত করা যায় কিভাবে আপনি নিয়ম শৃঙ্খলা বেঁধে দিয়ে যাবেন, এটা মাশাআল্লাহ আশা করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ। নবাব স্যারকে আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম নবাব স্যারকে। জি জি নবাব সাহেব শুনতে পাচ্ছেন আপনাকে। এবং আমি বিশেষ করে বলবো যে প্রিয় দর্শক, আমাদের কুতুবউদ্দিন ভাই হেভেন টিউন ইন্ডিয়া শাখার অন্যতম একজন শিল্পী এবং একজন অন্যতম দায়িত্বশীল। আমি হেভেন টিউন সুরের কারিগরের এই সিটে কুতুবউদ্দিন ভাইকে নিয়ে বসতে চাই এবং বসবো ইনশাআল্লাহ খুব দ্রুতই আল্লাহ চাইলে। ইনশাআল্লাহ দর্শকদেরকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। তো আপনি ভালো থাকবেন, কথা হবে ইনশাআল্লাহ আবারও। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ জি হাফেজ। স্যার। আপনি কি কোনো গানের কোনো লাইন শোনাতে চান আমাদেরকে? একটু হয়ে যেতে পারে। হ্যাঁ স্যার, একটা শোনাচ্ছি স্যার। অবশ্যই অবশ্যই শোনাচ্ছি স্যার। হ্যাঁ হয়ে যাক। একটা প্রচলিত গান আমি শোনাচ্ছি স্যার। জি শিওর। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো এই ঘরের মালিক নই, মাশাআল্লাহ আমি তো এই ঘরের মালিক নই। মাশাআল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করে গাবার গান শুনিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে। চমৎকার কণ্ঠে। দর্শক অপেক্ষা করছে কবে আপনি সুরের কারিগরে এসে বসবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা কলকাতার যারা দর্শক রয়েছেন, পশ্চিমবঙ্গের যারা দর্শক রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমাদের যে মেসেজগুলো দেয়ার, হেভেন টিউন বাংলাদেশে নয় সারা বিশ্বে কাজ করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আমাদের মূল টার্গেট যেটা, যে বাংলাদেশের মুসলিমরা যেভাবে ইসলামী নাশিদ নিয়ে কাজ করছে, ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করছে, কলকাতা কিংবা পশ্চিমবঙ্গে, মানে নট অনলি কলকাতা তো পশ্চিমবঙ্গের একটা পার্ট, যেমন মুর্শিদাবাদে ম্যাক্সিমাম মুসলিম, যে জন্য আমরা মুর্শিদাবাদে একটা শাখা বাস্তবায়ন করেছি এবং সেভাবে কাজ শুরু করেছি। তো আমাদের যারা মুসলিম রয়েছেন পশ্চিমবঙ্গে, তাদের জন্য এই কাজগুলো, নাশিদের কাজগুলো একটু সহজলভ্য নয়, একটু কঠিন, যে জন্যে হেভেন টিউন সহজ করে দেওয়ার জন্য মূলত কাজ শুরু করেছে মুর্শিদাবাদে। আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ অন্যান্য জেলাগুলোতে কাজ শুরু করছি। তার মধ্যে বহরমপুরে আমরা আরেকটি শাখা বাস্তবায়ন করেছি আলহামদুলিল্লাহ। খুব দ্রুত এই শাখাটি দ্রুত ছড়িয়ে যাবে, উদ্বোধন হবে। উদ্বোধন এখনো হয়নি, তবে শাখাটির কার্যক্রম পুরো দমে চলছে। তারপরে কলকাতা, তারপরে আমরা নদিয়া, মালদা কিংবা অন্যান্য জেলাগুলোতে আমরা টাচ করার চেষ্টা করছি, কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো এই জায়গাতে আমরা চাইবো যে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের একটা করে শাখা, বিভিন্ন এক একটা স্টেটে, এক একটা জেলায় এক একটা করে শাখা বাস্তবায়ন হোক। সেই সাথে আমরা মানে এই বিষয়টা বলতে পারি যে পশ্চিমবঙ্গে ইনশাআল্লাহ বাংলাদেশের চেয়ে ভালো ভালো নাশিদ পশ্চিমবঙ্গের মানুষ, আপনাদের মধ্য থেকেই শিল্পীরা, আপনাদের মধ্য থেকেই কম্পোজার, আপনাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ চমৎকার চমৎকার আউটপুট বেরিয়ে আসবে। আমি আশাবাদী এবং আমি সেই আঙ্গিকে চেষ্টা করছি। বাংলাদেশ থেকে আমরা এই বিষয়গুলো আঞ্জাম দেব প্রথম দিকে, এর পরবর্তীতে ইনশাআল্লাহ কলকাতাতেই এই কাজগুলো হবে। হেভেন টিউন সরাসরি আপনাদের সাথে রয়েছে এবং আপনারা চাইলে হেভেন টিউন ইন্ডিয়াতে যে কোনো জেলা থেকে জয়েন করতে পারেন। হেভেন টিউন ইন্ডিয়া শাখার মোবাইল নাম্বারটাও আমাদের এই অনুষ্ঠানের ডেসক্রিপশনে পাবেন। হেভেন টিউন ইন্ডিয়া শাখায় সরাসরি যোগাযোগ করে হেভেন টিউনে জয়েন করতে পারেন ইনশাআল্লাহ। জয়েন করে একসাথে কাজ করার সুযোগ রয়েছে। আপনাদের মধ্যে অসংখ্য মানুষের চমৎকার চমৎকার কণ্ঠ রয়েছে। আল্লাহ তাআলার এই দান, এই নেয়ামতকে অবশ্যই হক আদায় করাটা উচিত আমাদের প্রত্যেকের, এবং আল্লাহ এবং রাসূলের পথে আমাদের এই
কণ্ঠকে ব্যয় করা উচিত প্রিয় দর্শক। তো এই বিষয়টি মাথায় রেখে মূলত আমরা কাজ করছি, কোরআন এবং সুন্নাহর বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি নাশিদের মাধ্যমে। হেভেন টিউন ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে। হেভেন টিউন ইন্ডিয়া নামে একটা ইউটিউব চ্যানেলও রয়েছে। হেভেন টিউন ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। খুব কম সময়ে অলরেডি ইন্ডিয়ার ব্যাপক একটা পরিচিতি অলরেডি লাভ করেছে আলহামদুলিল্লাহ, এবং এইটাকে আমাদের টার্গেট হেভেন টিউন ইন্ডিয়া চ্যানেলটির মাধ্যমে টোটাল ইন্ডিয়াকে এর কভারেজের আওতায় নিয়ে আসা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আপনার কাছ থেকে কথা শুনবো, সংস্কৃতি অঙ্গনে আপনার যাত্রা শুরু হয় কবে থেকে, তারপরে হেভেন টিউনে কি করে আপনি আসলেন, এখন কিভাবে কাজ করছেন? জি স্যার, জাজাকাল্লাহ। বলতে গেলে অনেক কথা, একদম শেষ হবে না, লাইভেও বলে আমি শেষ করতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি কিছু কথা না বললেও নয়। আমি কি কারণে, মানে কি উদ্দেশ্যে আমি এখানে আসি, উদ্দেশ্য যেহেতু আমাদের একটাই, আমাদের জান্নাত। উদ্দেশ্য, প্রত্যেকের উদ্দেশ্য। আমি ইন্ডিয়া আছি বলে যে আমার উদ্দেশ্য ভিন্ন তা নয়। বাংলাদেশ যেভাবে সুস্থ সংস্কৃতি লালন করছে আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে, ছোট্টবেলা থেকে আমি নাশিদ খুব পছন্দ করতাম। ইসলামিক গজল আগে করতাম আর কি, মানে গজল যেগুলো স্টেজে অনেক হয়তো মৌলানারা আলেমরা যে সমস্ত নাশিদগুলো করে থাকে আর কি, ওই টাইপ আমি নাশিদ করতাম। 2016 সালে একটি ইকরা কালচার গ্রুপ নামক একটি শিল্পী গোষ্ঠী আমি নিজেই ফাউন্ডার ছিলাম আলহামদুলিল্লাহ। তো সে জায়গা থেকে আমি কন্টিনিউ করেছিলাম টানা প্রায় 2 বছর মতো কন্টিনিউ করেছিলাম। অনেকে সাড়া দিয়েছিল, অনেক ভাইরা আমার সাথে ছিল, যেমন কুতুবুদ্দিন ভাইয়ের সাথে ইতিমধ্যে কথা হলো আলহামদুলিল্লাহ। ভাই আমার সাথে প্রথম থেকে আছে। আরও আমাদের মাহবুবুর রহমান থেকে শুরু করে নিয়ে আমাদের আরও ভাইরা ছিলেন আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হলো যে একটা কিছু সংস্থা কিংবা একটা শিল্পী গোষ্ঠী কিংবা একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সেই প্রতিষ্ঠানের একটা যোগ্য নেতা দরকার স্যার। আর সেই যোগ্য হয়তো আল্লাহ আমার মধ্যে দেননি আলহামদুলিল্লাহ। কেন মনে হচ্ছে তবু আমার মনে হচ্ছিল যে শিল্পী গোষ্ঠীকে এগিয়ে নিতে গেলে স্যার আরো অনেক শিক্ষা দরকার, আমার মধ্যে আরো অনেক কিছু জানা দরকার ছিল। তো আমি যেহেতু ইন্ডিয়াতে যেহেতু এই সচরাচর এগুলো ব্যবহার হয় না, মূলত এই যে ইসলামিক নাশিদ, ইসলামিক নাশিদ তো স্যার মোটেই বাজে না ওখানে, শুধু ওই যে আধুনিক টাইপের যে সমস্ত গানগুলো বাজে আর কি। তো আমাদের ওখানে কোন রকম ইসলামিক কোনো ছোঁয়া খুবই অংশ একদম কম স্যার, একদমই নেই। তো সে জায়গা থেকে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম যে আমাদের ওখানে একটা শিল্পী গোষ্ঠী ছিল, সেটা হচ্ছে তামাদ্দুন নামক একটা শিল্পী গোষ্ঠী আছে, খুব একটা অ্যাক্টিভ না ভাইরা হয়তো দেখবেন আমাকে চেনে সব ভাইরা, আমি তাদের প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ। তো উদ্বুদ্ধ বলতে এখানে অনেক পুরনো যেহেতু স্বয়ং শিল্পী গোষ্ঠী, ওটাকে আমি ফলো করতাম আলহামদুলিল্লাহ। এবং 2016 থেকে যখন আমি শুরু করি 2 বছর কন্টিনিউ করি, তারপরে কিছু নাশিদ আমার কণ্ঠে যায় আর কি, আমার কণ্ঠে যায়। তো নাশিদগুলো ওই যে ঠিকঠাক মতো যে আমাদের উচ্চারণের একটা মিস্টেক ছিল, আপনি ইতিমধ্যে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যে জায়গা থেকে দন্ত স নিয়ে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বিশেষ করে অনেক প্রবলেম হয় স্যার, যে দন্ত সকে আমরা সবাইকে হয়তো সবাই বলে দিই আর কি। তো এই যে বিষয়গুলো একটু মানে আমাদের মধ্যে একটু প্রবলেম হয় আলহামদুলিল্লাহ। তো সেই জায়গাতে তবু আলহামদুলিল্লাহ আমি কন্টিনিউ করতাম। এবং আমি কিন্তু যে 2018 ওটা সহ নিয়েই গান হয়েছে। আমিও মাঝে মধ্যে যখন গান শুনি, কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের অনেক শিল্পীরা গান করছে এই দন্ত শকে স বলে গান করছে, একটু শুনতে একটু অন্যরকম লাগছে, কিন্তু ওই ফিলিং এর জায়গা থেকে গিয়ে কাজ করছে, একটু কমতি থাকছে যে গানটা যেই উদ্দেশ্যে মূলত গানটা হচ্ছে, ওখানে গেলে কখনো কখনো আমাদের দেশে যারা গান শোনে ওই গানগুলো শুনলে তার কাছে একটু ডিফারেন্ট মনে হয়, যে না এখানে এটা কি বললো, হ্যাঁ এটা কি বললো, তখন গানের মূল সাবজেক্ট থেকে একটু সরে যাওয়া হয়, ব্যাপারটা এরকম হয়। যে জন্য আমি ডিরেকশন গুলো দেওয়ার চেষ্টা করি যে আমাদেরকে এই জায়গাটাতে স্ট্রংলি কাজ করতে হবে, উচ্চারণটা শুদ্ধ করতে হবে। হ্যাঁ, জাযাকাল্লাহ, এখন পর্যন্ত সে শিক্ষা নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারপর স্যার এই 2 বছর পথ চলা আমাদের 16, 17, 18 তো আমি হেভেন টিউনকে দেখতে পাই, আমাদের সবার কলিজা, সবার মধ্যমণি বলতে পারে আমাদের শাবাব বিন আনাস আলহামদুলিল্লাহ। আমি সোনামণিকে দেখি ওর গান, আমি হেভেন টিউনকে মূলত শাবাবের জন্য চিনেছি। আমি চাঁদকে বলি তো আমি শাবাবকে চিনেছি স্যার। তো আমি কখনো ভাবিনি যে আমি হেভেন টিউনে কখনো আমি কাজ করতে পারবো, আমি কখনো ভাবিনি। এবং আপনাকে আমি পাবো এবং সরাসরি আমি শাবাবকে পাবো, আমি কখনো ভাবিনি। আমি শাবাব থেকে আমি শুরু থেকে ইমোশন আমি শাবাবকে নিয়ে, আমি চাঁদকে বলে যখন থেকে শুনছি, তো শাবাব যতটুকু আম্মুকে ভালোবাসে তার, আমি আম্মুকে কম ভালোবাসি না। তো সেই জায়গা থেকে যে আম্মুকে নিয়ে গান করছে, সে ছোট্ট সোনামণি, 2.5 বছর মেবি বয়স ছিল শাবাবের। আমি উদ্বুদ্ধ হয়েছি, আমি 2 বছর কন্টিনিউ করেছি স্যার আলহামদুলিল্লাহ। তো সেভাবে আমি মানে এগোতে পারিনি আর কি। হয়তো মানে মাসে হয়তো একটা করে নাসিদ যেত, সে নাসিদগুলো মনে হতো আমার ভালো লাগতো না। তারপরে স্যার এই যে এভাবে মোটামুটি 2 বছর কন্টিনিউ হয়। তারপরে 2018 যখন পড়লো, তখন আমার প্রিয় হেভেন টিউনকে পাশে পেলাম। হেভেন টিউনকে পাশে কিভাবে পেলাম? ইউটিউব মাধ্যমে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ওই শাবাবকে দিয়ে শুরু হলো, ওখান থেকে বলছিলাম। তারপর স্যার আমি খুব ফলো করতে লাগি, এবং আমি কিন্তু বেশ কয়েকজনকে আমি নক করেছিলাম, কিন্তু আপনার নাম জানতে পারিনি আমি কখনো, যে আসলে ফাউন্ডারকে, আসলে হ্যাভেন টুনের স্বত্বাধিকারকে। আমি কিন্তু স্যার এটা কারো কাছ থেকে রেসপন্স পাইনি। আচ্ছা, তো 2018 সালে সেটা? জি 2018 সালে। তো শুরুটা যেভাবে করছিলেন আলহামদুলিল্লাহ সেভাবে আমি দেখছি আলহামদুলিল্লাহ। তারপরে ওই যে আমি চলে গেলাম সরাসরি আপনাদের পেজে। আচ্ছা, পেজে যাওয়ার পর ওই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমি দীর্ঘদিন চেষ্টা করেছি স্যার, অনেক ব্যর্থ হয়েছি। আমার মনে হয় দিবারাত্রি পরিশ্রম হয়েছে, অক্লান্ত পরিশ্রম করছি, জাস্ট শুধু শুধু সত্ত্বাধিকারকে পাওয়ার জন্য, যে ওনার সাথে আমি কিভাবে কন্ট্যাক্ট করবো, কিভাবে যোগাযোগ করবো। আমার কিন্তু মাইন্ডসেট ছিল যে আমি এই সুস্থ সংস্কৃতি অঙ্গনকে খুব ভালোবাসি ছোট্টবেলা থেকে। সে জায়গা থেকে আমি একটা মোটামুটি ক্রিয়েট করেছিলাম ইকরা কালচার গ্রুপে। তো সে জায়গা থেকে আমার আশা ছিল যে হ্যাভেন টিউন এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এত সুন্দর কন্টেন্ট, এত সুন্দর করে এসে কলেজাটা গাচ্ছে আমাদের স্বাভাবিক নানার, তো আমরা কেন পারবো না। সেই জায়গা থেকে আপনাকে প্রচুর চেষ্টা করেছেন। তারপরে রেসপন্স অনেকদিন আপনার পাইনি, প্রায় 6-7 মাস মতো রেসপন্স আপনার আমি পাইনি, কখনো একদম পাইনি। তারপরে অফিসে আমার কাজ পর্যন্ত রিচ করতে পারেননি, একদম রিচ করতে পারিনি স্যার। তারপরে কে যেন একজন হয়তো পিক করে ফোন, পিক যেন করে, তারপরে মোটামুটি বলে কি বলতে চান, আমাকে হয়তো এইভাবে কথা বলো, কি বলতে চান, সরাসরি আপনাকে কিন্তু সেটা পাইনি। তো ওনারা, আমি সালাম প্রদান করলাম, ওনারা সালাম প্রদান করলেন, হেল্পলাইনে ফোন করেছেন, হেল্পলাইনে ফোন করছি। তারপরে একটু তদারকি করছে, আমি যে ইন্ডিয়া থেকে ফোন করছি একটু তদারকি করছে, কোন ভাই ফোন রিসিভ করছে আমি জানি না, এখন পর্যন্ত তার নামও জানি না। তো তদারকি করছে, বলছে আপনাকে আমি চাচ্ছি যে যিনি সত্ত্বাধিকারী অনেকে, ওনার সাথে কথা বলা যাবে না। তবুও বলেছিল যে উনি তো ব্যস্ত আছেন। তো সে জায়গা থেকে আমি সেই হিসাবে ওনারা সুযোগ করে দেননি ওভাবে, কিংবা হয়তো আপনি ব্যস্ত ছিলেন, একটা বিষয় ছিল আর কি। তো আমি কিন্তু সে সময় ব্যর্থ হয়েছি। তারপরে কিন্তু অনেকদিন আমি থেমে গেছি, শুধু আমি নাসিদ শুনতাম, আপনাদের যতগুলো নাসিদ ছিল, আমি যতগুলো কন্টেন্ট আসতো, আমি সে অধীর আগ্রহে থাকতাম যে কখন নেক্সট কন্টেন্ট কখন আসবে, এনে আমি অধীর আগ্রহে থাকতাম। যে আমি একটা নিউজ পেয়েছিলাম যে সরাসরি দেশের বাইরে থেকেও আপনারা চাইলে অডিও রেকর্ড করে আমাদেরকে পাঠাতে পারবেন, এবং আপনাদের মিক্সিং পর্যন্ত করে দেওয়া হবে এখান থেকে, আপনারা যেভাবে চাপবেন, কোড ভার্সন, ভোকাল ভার্সন। তো আমি উদ্বুদ্ধ হলাম যে বাংলাদেশের কাজ মানে তো একটা বিশাল কাজ, ওখান থেকে যদি ইনশাল্লাহ সুযোগ পাওয়া যেত আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সরাসরি কি করলাম, একটি গান রেকর্ড করে ফেললাম, র কপিটা যেভাবে ডিরেকশন দিয়েছেন আপনারা সেভাবে কিন্তু আমি সেভাবে কাজ করছি আলহামদুলিল্লাহ। তো ওই যে তাল বিষয়টা, গ্রামার তো কিছু জানতাম না, গ্রামারের যেটাও আমার বুঝতাম না যে গ্রামার আসলে কি জিনিস, গানের মধ্যে গ্রামার আছে, ইসলামিক গানের মধ্যে গ্রামার ব্যাকরণ আছে, এটা জানা ছিল না স্যার, কখনো জানা ছিল না। ইনশাল্লাহ আরো পরিষ্কার করবো ইনশাল্লাহ বিষয়টা। তো সে জায়গা থেকে আমি স্যার ওই গান পাঠাই, আমি অলরেডি ইমেল আইডি আমি ওখান থেকে পাই, যে ইমেল আইডি আমাকে সরাসরি নক করতে বললো, এই ইমেল আইডি থেকে আমি গানটা পাঠাই। তখন ওই যে মিক্সিং এর বিষয়টা ওনারা বলছে কোনটা নেবেন, আমি বললাম যে ভালো যেটা ভোকাল ভার্সন ওটা নেব। তারপর আমি জানতে চাইলাম যে কিরকম কি প্যাকেজিং বিষয়টা জানতে চাইলাম, আমি সর্বোচ্চ একটু ভালো চাচ্ছি আমি। তারপরে সরাসরি কিন্তু স্যার ওই নাসিদ থেকে আপনার সাথে আমি সম্পৃক্ত হওয়ার একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান্স করিয়ে দিয়েছেন আমাকে, ওই সূত্রে ওই নাসিদটা ছিল আমার আপনার সঙ্গীত পড়ছে নিয়ে আসার একটা বলা যেতে পারে একটা কি বলছে ওটাকে জানো, ওই সেতু বন্ধন ওটা কি এনআরসি নাসিদ ছিল? জি আচ্ছা আলহামদুলিল্লাহ, ওখান থেকে আপনাকে আমি স্যার আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তারপরে সংস্কৃতি জগতে হ্যাভেন টিউন সম্পর্কে জানলেন, হ্যাভেন টিউন কেন কাজ করে, মূলত আপনাকে কোন বিষয়গুলো উদ্বুদ্ধ করেছে? আরো তো অনেক বাংলাদেশে আরো অনেক প্ল্যাটফর্ম আছে, ছিল, এবং ইন্ডিয়াতেও আরো প্ল্যাটফর্ম আছে, কিন্তু আপনার কাছে হ্যাভেন টিউন কেন এক্সট্রাঅর্ডিনারি মনে হলো? হ্যাভেন টিউনে বলতে গেলে স্যার যে কন্টেন্ট গুলো আমি কখনো একই রকম পাইনি, প্রত্যেকটা কন্টেন্টে ভিন্নতা আছে স্যার, লুকিয়ে আছে, এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত পরিপাটি কাজ। আমি বাংলাদেশের বুকে যে এমন শিল্পী গোষ্ঠী আছে কিনা আমার জানা নাই। আমি তো ফলো করতাম, অনেক শিল্পী গোষ্ঠীকে ফলো করতাম, তার মধ্যে বলা যেতে পারে হ্যাভেন টিউন একমাত্র আমি বেশি ফলো করতাম, এবং অনেকের নাসিদ শুনছি, কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি যে নাসিদ এবং ভিন্নতা, একঘেয়ামি ছাড়া যে ভিন্নতা কিছু পাওয়া যায়, সেটা আমি কিন্তু হ্যাভেন টিউনের মধ্যে পেয়েছি স্যার। আপনি চেয়েছিলেন যে আপনারা কিভাবে কাজ করতে চাচ্ছেন, বলেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে এভাবে মোটামুটি কিছুদিন কন্টিনিউ হয়, তবে গ্যাপ দিয়ে অনেক ডিস্টেন্স নিয়ে আপনার সাথে কথা হতো, আপনাকে সঙ্গে সঙ্গে পাওয়া যেত না। এই বিষয়গুলো কিন্তু আমার আস্তে আস্তে জানার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপরে স্যার আপনাকে আরও নক করতে শুরু করি যে আমি কি হ্যাভেন টিউনের সাথে সম্পৃক্ত কাজ করতে পারবো। তো আপনি সম্ভবত একটা প্রশ্ন করছিলেন, আমার একটু মনে পড়ছে যে কেন আপনার ইকরা কালচার রয়েছে, আপনি আবার হ্যাভেন টিউনের সম্পৃক্ত চাচ্ছেন তারপর আমি বললাম যে স্যার আমরা যেভাবে কাজ করছি এভাবে স্যার আমরা এগোতে পারবো না, কেননা আমাদের যোগ্য একটা নেতা দরকার।
তো স্যার আপনার যদি ডিরেকশন আমি পাই এবং আপনাকে যদি পাশে পাই আমরা, কিন্তু স্যার এই যে ইন্ডিয়ার বুকে সুস্থ সংস্কৃতি অঙ্গনকে জন্ম দেওয়া সম্ভব আপনার মতো মানুষকে পাশে পেলে। তারপরে স্যার আপনি রেসপন্স করলেন যে হ্যাঁ, যে অবশ্যই আমার তো সহযোগিতা আপনি পাবেন, আপনারা অবশ্যই পাবেন, আমি তো উজাড় করে দেবো। আপনার তো মানে উজাড় করে দেওয়া একটা থাকে আর কি, আলহামদুলিল্লাহ শুরু থেকে। তো উজাড় করে দেবো, কোনো সমস্যা না। আপনাদের কী সহযোগিতা লাগবে সেটা 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 বলুন। আমি বললাম যে স্যার আমার সহযোগিতা বলতে গেলে আমি হ্যাভেনটিউনের সাথে সরাসরি কাজ করতে যাচ্ছি, তো স্যার কিভাবে সম্ভব? তো আপনি বলেন যে ওখান থেকে আপনি চাইলে অনলাইন, তখন অনলাইন মাধ্যম মানে সম্ভবত শুরু হয়েছিল আর কি। যাই হোক, এই বিষয়গুলো এর মধ্যে হয়েছে, কিন্তু হেভেন টিউনটাকে কেন বেছে নিয়েছেন? হেভেন টিউন আপনার কাছে এক্সট্রাঅর্ডিনারি মনে হয়েছে কেন? আপনি শুরুতে বললেন যে গান ভালো লেগেছে, গান ভালো লাগছে, জি। নট অনলি এটা ফ্যাক্ট না, গান আরো অনেকে ভালো করে। আরো বিষয়, গান তো অনেকে করে স্যার। আমি আরেকটা বিষয়, যে হ্যাভেনটিউনের মধ্যে শুধু স্যার গান নয়, শুধু যে হ্যাভেনটিউনে যে শুধু গান নিয়ে কাজ করে তা নয়, নীতি নৈতিকতা নিয়ে কাজ করে তা নয়, এবং এই যে কোরআন প্রশিক্ষণ নিয়ে কাজ করে তা নয়। আমি মনে করি যে হ্যাভেনটিউন মানে সুরের স্বর্গ বলা যেতে পারে আর কি। এটা যেহেতু হ্যাভেনটিউন মানে সুরের স্বর্গ, তো আমি মনে করি যে হ্যাভেনটিউন হচ্ছে মানুষ গড়ার কারখানা। আমি মনে করি যে ভালো মনের মানুষ গড়ার কারখানা। আপনার কথা খুব মনে পড়ে আমার স্যার, একটা কথা একটু বলে ফেলি, যে যারা মূলত কেউ যদি আপনাকে লাঠি দিয়ে আঘাত করে, তাহলে তাকে লাঠি দিয়ে নয়, তার হাতে ফুল ধরিয়ে দিন। মানে আমাদেরকে এতটা ভালো মানুষ হতে হবে। হয়তো আমাকে আঘাত করলো, আমরা কি করে তাকে আবার আঘাত করতে যাই? মানে আমরা কিন্তু একই রকম হয়ে গেলাম। আমাদের তো ডিফারেন্স হতে হবে, আমাদের তো ডিফারেন্ট হতে, আলাদা হতে হবে। আমরা তো মুসলমান, জি, আমরা তো মুসলিম। জি জি। তো সেই জায়গা থেকে আপনার কাছ থেকে একটা শিক্ষা অর্জন করছি শুরু থেকে স্যার, যে কেউ যদি আপনাকে লাঠি দিয়ে আঘাত করে, তাকে তুমি লাঠি দিয়ে আমাদের আঘাত করো ইসলাম না। আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে প্রত্যেকের সাথে সদাচরণ, প্রত্যেকের সাথে ভালো আচরণের মাধ্যমে মানুষের মন জয় করা খুব সহজ। কেউ আপনাকে ভুল বুঝে আপনাকে আঘাত করতে পারে, তার মানে আপনিও তাকে ফিরিয়ে আঘাত করলেন, এটা মানুষের শোভা পায় না। বিশেষ করে যাদের মনুষ্যত্ব থাকবে, যাদের নীতি নৈতিকতা থাকবে, তাকে কিভাবে পরিবর্তন করে আপনার পথে নিয়ে আসা যায় সেই চেষ্টা আপনাকে করা উচিত। অবশ্যই স্যার। জি। তো হ্যাভেনটিউন যে বিষয়টা আপনি বলতে চাচ্ছেন, সেটা আমি বলে একটু সহজ করে দেবো যে হ্যাভেনটিউন পৃথিবীর বুকে একমাত্র একটা সংগঠন, এবং সংগঠনের যে কাজগুলো আমরা কোরআন এবং সুন্নাহকে মানে পৃথিবীর বুকে সমাজের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার টার্গেট নিয়ে আমরা কাজ করছি, এবং এই জায়গাতে নীতি নৈতিকতার শিক্ষা, কোরআন এবং সুন্নাহর শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সংস্কৃতিকে আমরা ধারণ করছি এবং সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি মানুষের মাঝে। ছড়িয়ে দেওয়ার মাধ্যমটি আমাদের কণ্ঠ। নর্মালি আমরা যেভাবে চলছি সেই তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে নাশিদের মাধ্যমে সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। মানুষের সংস্কৃতি ছাড়া কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়া কিংবা বিনোদন ছাড়া মানুষ যেমন অচল, মানুষ বাঁচবে না, এই জায়গাতে আমরা কাজ করার চেষ্টা করছি, যেই মাধ্যমে মানুষকে সহজে কোরআন এবং সুন্নাহর দিকে এগিয়ে আনার চেষ্টা করছি আমরা। তো এই জায়গাতে আপনার কাছে মনে হয়েছে যে পৃথিবীর বুকে একটাই সংগঠন, যে হ্যাভেনটিউনে কাজ করা যায়, হ্যাভেনটিউনে কাজ করা যেতে পারে। জি স্যার, জি, একদম একদম তাই। আমার মনের কথা স্যার আপনি বলে ফেলছেন, আলহামদুলিল্লাহ। আমি তো খুব এক্সাইটেড, কেন যে আমি লাইভে একদম ফার্স্ট টাইম স্যার। আমি এতটা এক্সাইটেড যে আমার জমানো কথা রয়েছে, কিন্তু হয়তো প্রকাশ করতে পারছি না। আমরা আরো কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা আপনার দ্বিতীয় নাশিদটি শুনে ফেলি। আচ্ছা স্যার। আমাদের অনুষ্ঠান তো খুব বেশি সময় ধরে নয়, আমরা দ্বিতীয় নাশিদটি শুনবো ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ আবার কথা বলবো আপনার সাথে। তবে একজন ভাই রয়েছেন ফোনে, আমরা ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি প্রিয় ভাই, কে বলছেন, কোত্থেকে বলছেন? ইমরান আলী বলছি, ইন্ডিয়া থেকে। আচ্ছা, ইমরান আলী ভাই ইন্ডিয়া থেকে। আপনি কি কোনো নাশিদ শোনাবেন নাকি কোনো নাশিদের অনুরোধ করবেন? নাশিদ শোনার তো খুব ইচ্ছা ছিল, শোনানোর না, শোনার ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, বলুন কোন নাশিদ? নাশিদ, হ্যাঁ, আপনার কোনো পছন্দের নাশিদ আছে নাকি তিনি যেটাই শোনাবেন সমস্যা নেই? এমনি পছন্দ কোনো নাশিদ না, সবই তো পছন্দ। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে থাকুন, অবশ্যই নবাব সাহেব নাশিদ শোনাবেন আপনাকে। অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ। জি, আরেকটা ফোন চলে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাভেনটিউন ইন্ডিয়া শিক্ষার্থী শিল্পী স্যার নাজিম বলছি। আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাভেনটিউন ইন্ডিয়া শাখার আরেকজন শিক্ষার্থী শিল্পী নাজিম। আপনি কি আজকে আমাদেরকে কোনো নাশিদ শোনাবেন নাকি? আমি স্যারের সঙ্গে কথা বলতে চাই। জি জি, শিওর, বলুন, শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছোট ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন নাজিম ভাই? আলহামদুলিল্লাহ, অনেক, আমি লাইভ দেখে খুব খুশি হলাম। জি, আমাদের লাইভ চলছে অলরেডি। আপনি ভালো থাকুন এবং আবার কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো আমরা তাহলে আপনার দ্বিতীয় নাশিদটি শুনি। দ্বিতীয় নাশিদটি কোনটি করবেন?
একটি আমি উর্দু নাশিদ একটু বেশি ভালোবাসি স্যার। আচ্ছা। আমি একটু কথা বলতে চাচ্ছি স্যার। জি জি sure. আমি নাশিদ করার আগে একটু কথা বলতে চাচ্ছি। আমি স্যার আপনাকে বলতে শুনেছি, আমি তো প্রত্যেকটা পর্ব আমি ফলো করি আপনার। তার মধ্যে আপনি বেশ একাধিক পর্বে আপনি বলেছেন যে আমি গানের গো জানি না। আপনাকে বলতে আমি শুনেছি, আপনাকে বলতে শুনেছি। তো আমার ওস্তাদ, আমার স্যার, আমার প্রাণপ্রিয়, আমার মধ্যমণি, আমি যাকে সেই 2018 থেকে আমি লালন করি আমার বুকের গহীনে। আমি মানে জানি না, ভাষাতে বোঝাতে পারবো না কতটা ভালোবাসি। আমার আমার আল্লাহ জানে শুধুমাত্র। আলহামদুলিল্লাহ। তো সে জায়গা থেকে আমি স্যার এই যে আপনার সাথে কথা বলছি, আমি এখন পর্যন্ত চোখে চোখ মিলিয়ে আপনার সাথে আমি কথা বলতে পারি না। এটা আমার প্রচুর উইক। আমি আমার কথা বলতে গিয়ে মানে এড়িয়ে যাই। আমি সে জায়গা থেকে আমার প্রচুর পরিমাণে একটু শাই ফিল হয়। আ আর বিষয়টা হলো যে আপনি প্রত্যেকটা পর্বে বললেন যে আমি গানের গ জানি না। তো সে জায়গা থেকে আপনি যদি এই কথা বলেন যে গানের গ জানি না, তো আমরা স্যার তো আপনার স্টুডেন্ট। তো তো গানের তো আমরা স্যার এখন পর্যন্ত ওই পর্যায়ে কখন আসবো, কত বছর লাগতে পারে আমাদের, সেটা কোনো হিসাব নেই স্যার। সেটা জি। কোনো হিসাব নেই। শিক্ষার তো আসলে শেষ নেই। জি স্যার, এটা বলা যায় না, দুলনা শিক্ষার থেকে কোনো শেষ কবর নাই। পর্যন্ত শেখার সময়। জি, জি স্যার। সুতরাং মানুষ যত দিন গড়াচ্ছে, যত দিন গড়িয়ে রাত হচ্ছে, কিছু না কিছু নতুনত্ব আসবেই। শিক্ষার শেষ নেই এবং নতুন নতুন বিষয় ধারণ করব আমরা। এবং গানের বিষয়ে মূলত এটা অনেক ডিপলি একটা ব্যাপার। তো এই জায়গাতে আমরা কখনো নিজেকে শিল্পী বলে দাবি করার তো প্রশ্নই আসে না। শিল্পী তো সবচেয়ে বড় মহান স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এত সুন্দর চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, আমাদেরকে গান করার মতো গলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এই এর মাধ্যমে, এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করতে পারছি। সবচেয়ে বড় শিল্পী তো তিনি। সো আমাদের শিল্পী হওয়ার মতো যোগ্যতা তো একেবারেই নেই বলা যায়। আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার গুণকীর্তন করা কিংবা গুণগান করার, সেই চেষ্টাটাই অব্যাহত রাখি আমরা। নিজেদেরকে শিল্পী বলাটা এটা বলবো যে অহংবোধ চলে আসার মতো একটা ব্যাপার। এটা যেন কখনোই কারো না আসে। তো আমরা আরেকটা ফোন চলে এসেছে, ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন প্রিয় ভাই? ওয়ালাইকুম সালাম, আমি বলছি রামপুরা থেকে, আমার নাম শহীদ ইসলাম। আচ্ছা, আপনি কি কোনো গান শোনাবেন আমাদের? জি, আমি একটা গান শোনাবো। আচ্ছা, মাশাআল্লাহ, জি শুরু করুন, আমরা শুনছি। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। অদৃশ্য ইশারা সব নিশ্চুপ। ইয়া নাফসি, ইয়া নাফসি, শুনি চিৎকার। অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। পৃথিবী মাশাআল্লাহ, 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 অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। চমৎকার কণ্ঠের অধিকারী, চমৎকার, ভালো, খুব ভালো লেগেছে, তাই না? অসম্ভব ভালো লেগেছে আপনার কণ্ঠ। আপনি চর্চা চালিয়ে যাবেন এবং এই কণ্ঠকে অবশ্যই আল্লাহর পথে ব্যয় করতে হবে। অবশ্যই আমি সেভাবে বলবো যে এই কণ্ঠ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত, এবং এই কণ্ঠকে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, কোরআন এবং সুন্নাহর বাণীকে পৌঁছে দেওয়ার জন্য হেভেন টিউন যেভাবে কাজ করছে, আমি আশা করব হয় হেভেন টিউনের সাথে সম্পৃক্ত হন, অথবা অন্য যে কোনো মাধ্যমে হেভেন টিউন ছাড়াও বাংলাদেশে অসংখ্য শিল্পী গোষ্ঠী রয়েছে, আপনি যে কারোর সাথে সম্পৃক্ত হয়ে আপনি এই কণ্ঠকে নিয়ে আল্লাহর পথে কাজ করুন, আল্লাহর পথে এই কণ্ঠকে ব্যয় করুন। চমৎকার গান গেয়েছেন আপনি, চমৎকার নাশিদ শুনিয়েছেন আমাদেরকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, আমরা শুনছিলাম। আমার স্যার অনেক ইচ্ছে, বিশেষ করে শুরু থেকে যখন আপনাকে আপনার সংস্পর্শে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দেন, আমার তখন থেকে ইচ্ছে যে আপনার মতো হতে পারবো কি। আমার স্যার খুব ইচ্ছে, আমার বুকে লালন করি যে সব সময়ের জন্য আপনার মতো হতে চাই আর কি। আমি জানি না, আমি তো নগণ্য মানুষ, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা।
আল্লাহ তাআলা আমার চেয়েও বড় কিছু আপনাকে বানাক, আমি দোয়া করছি অবশ্যই। আমাদের সাথে একজন ভাই রয়েছেন ফোনে, জি স্যার। ফোনটা নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি সাফিকুল ইসলাম, ইন্ডিয়া শাখার শিক্ষার্থী। ও আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কি আজকে সরাসরি লাইভে আছি আমরা, আপনি কি আমাদেরকে কোনো গান শোনাবেন নাকি কোনো অনুরোধ করবেন? স্যার গান 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 শুনতে চাই স্যার। আমাদের দুটো প্রিয় মুখ, আপনি এবং নব ভাই আছেন। জি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, এই দুটো গান মানে যৌথভাবে শুনতে চাই স্যার আপনাদের মুখ থেকে। ওকে, ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব এবং নবাব সাহেব চেষ্টা করবেন। তবে এর পূর্বে আরো একটি নাশিদের রিকোয়েস্ট ছিল শুকরিয়া মেহেরবান, ওটা আমরা শুনবো আগে, তারপর ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ভালো থাকবেন, দোয়া করবেন। আর হেভেন টুন ইন্ডিয়া শাখার আপনিও শিল্পী একজন, আপনার জন্য শুভকামনা। তারপরে যে কথা বলছিলেন শেষ করে আমরা গানটা শুনে ফেলি। আমরা নেক্সট কোন গানটা শুনবো? শুকরিয়া মেহেরবান শুনবো নাকি অন্য কোনো গান? আমি তো অন্য কোনো গান একটু ভাবছিলাম, উর্দু একটা নাশিদ ভাবছিলাম। তো যখন রিকোয়েস্ট আসছে ইনশাল্লাহ স্যার, এটা আপনার নাশিদ, মূলত আমাদের কবিরুল মামুন ভাইয়ের লেখা, হ্যাঁ, এবং শুকরিয়া সুর মেহেরবান, করেছেন শুকরিয়া মেহেরবান, এবং সুর করেছেন আমাদের এস এম মঈন ভাই। খুব মজার ব্যাপার, মানে শুকরিয়া মেহেরবান গানটা চমৎকার একটি নাশিদ। আর দ্বিতীয় আরেকটি নাশিদ এই জুটির করা, যেটা কবিরাল মামুন ভাই লিখেছেন, মঈন ভাই শুরু করেছেন, আমি গিয়েছি, যেটা সর্বশেষ রিলিজ হলো বিলাসী জীবন। মাশাআল্লাহ, খুব ভালো লাগার, আমার খুব ভালো লাগার নাশিদ। দর্শকদের কেমন লেগেছে আমি জানতে চাই আপনাদের কাছ থেকে। আমার খুব আবেগের জায়গা, যেহেতু আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো যে বিলাসী জীবন নাশিদটি আপনাদের কেমন লেগেছে, তো এটা কমেন্টে অবশ্যই জানাবেন। জি। আমার তো স্যার প্রত্যেকটা আপনার নাশিদ আমার হৃদয় পুরো মানে নাড়া দেয় এসে, আমার পুরো চোখ ভিজে যায় প্রত্যেকটা নাশিদ। আলহামদুলিল্লাহ, কোনো নাশিদ আমি কমপ্লিমেন্ট করতে চাচ্ছি না আর কি আপনার সামনে। শুকরিয়া, আমরা শুনে ফেলি তাহলে নাশিদটা। জি ইনশাআল্লাহ। জি, শুরু করুন। খুব সাহসিকতা নিয়ে একটু কভার করার চেষ্টা করেছিলাম স্যার। জি। ভুল ত্রুটি মার্জনীয়। স্যার একটু সঙ্গ যদি আপনার পাওয়া যেত খুব ভালো হয় আর কি। হ্যাঁ অবশ্যই, আমি চেষ্টা করবো আপনার সাথে। জি আলহামদুলিল্লাহ। আমার চলার প্রতি কদম, প্রতি পদে পদে তোমার মদদ দিয়ে রাখো আমায় নিরাপদে। প্রতিদিন তোমার নামে যাই যে ডাকিয়া, প্রতিদিন তোমার নামে যাই যে ডাকিয়া। শুকরিয়া মেহেরবান জানাই শুকরিয়া, শুকরিয়া মেহেরবান জানাই শুকরিয়া, শুকরিয়া মেহেরবান জানাই শুকরিয়া। তোমার শানে হো দিল উজালা, বিপদে আপদে যত মন তোলা, তোমার নামে হোক সকল জিকির, আলোকিত হয়ে যাক আধার তিমির, তোমার রহমে দাও সব ভরিয়া। শুকরিয়া মেহেরবান জানাই শুকরিয়া, শুকরিয়া মেহেরবান জানাই শুকরিয়া। মাশাআল্লাহ, 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 খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। আমি জানি না দর্শক আপনাদের কেমন লেগেছে, আশা করছি অবশ্যই অনেক ভালো লেগেছে। আমার খুব ভালো লাগার কারণটা হচ্ছে যে নবাব হোসেন আমার খুব কাছের, খুব ভালোবাসার, খুব স্নেহের, এবং সে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়গুলো বলেছে, আমি যদি ছোট্ট করে একটু না বলি এটা অপূর্ণ রয়ে যাবে, যে যথেষ্ট ভদ্র, যথেষ্ট নম্র, যথেষ্ট ভালো মানসিকতার নবাব হোসেন। এবং আমি আশা করব যে আমাদের প্রত্যেকেই এই আদর্শ লালন করা উচিত, যে আমাদের নীতি নৈতিকতার জায়গাটা খুব স্ট্রং করা উচিত। আর সে যে কথাটা বললো যে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে সে কথা বলে না, আলহামদুলিল্লাহ এই জায়গাতে আমি মন ভরে দোয়া করছি নবাব হোসেনের জন্য, যে
কোরআন এবং সুন্নাহর এই সংস্কৃতিকে ধারণ করে সে এগিয়ে যাচ্ছে এবং সে সেভাবেই আমাদের শিল্পীদেরকে তৈরি করার চেষ্টা করছে। নওয়াব হোসেনের কিছু বিষয় যেগুলো স্মৃতিচারণ না করলে নয়, তার মধ্যে নওয়াব হোসেনের পড়াশোনা এবং পারিবারিক জীবন সম্পর্কে আমরা জানবো। তবে শুরুতে পড়াশোনা সম্পর্কে জানি। পড়াশোনা আমার 2020 সালে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। বিএ যেটা বলছে আমাদের বিএ গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমি 20 এবং 22 সেশনে আমি বিএড কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। বিএড বলতে গেলে যেটা আমাদের ইন্ডিয়া সিস্টেম, সেটা হচ্ছে এসএসসি এক্সামে বসার জন্য বিএডটা সার্টিফিকেটটা প্রয়োজন হয় আমাদের। আচ্ছা, সেটা আমার কমপ্লিট হলো ইনশাআল্লাহ। আমার আগামী আগস্টে আমার রেজাল্ট, প্রত্যেক কাছে দোয়া আশাবাদী যেন রেজাল্ট আমার ভালো হয়। অবশ্যই। এবং ঘোষণা করলে কিন্তু আমরা সুযোগ পাবো, যেটা হচ্ছে এসএসসি বলতে গেলে ওই হাই স্কুল টিচার যেগুলো হয় আর কি, মানে 7 থেকে শুরু করে 8, 9, 10, 11, 12 মানে হাই স্কুল টিচারের জন্য, আমাদের এইচএসসি তো না, এইচএসসি তো অনেক নিচে, আমরা হায়ার সেকেন্ডারি যেটাকে বলি। হ্যাঁ, কিন্তু আপনার এটা হচ্ছে হাই স্কুলের টিচার হওয়ার জন্য যেটা। আচ্ছা, তো সেটা আমাদের বাংলাদেশের পড়াশোনা থেকে আপনাদেরটা তো একটু ডিফারেন্ট, অবশ্যই পার্থক্য রয়েছে। জি স্যার, পার্থক্য রয়েছে। জি। তো সেই জায়গা থেকে এটা স্যার কমপ্লিট হলো আমার। এবার স্যার আমার ইচ্ছা আছে পড়াশোনার বিষয় নিয়ে, এবার ইচ্ছা আছে মাস্টার্স কমপ্লিট করা ইনশাআল্লাহ। আমি 2022 তো শেষ হয়ে যাচ্ছে, 23-এ মাস্টার্স ইনশাআল্লাহ আমি অ্যাডমিশন নিচ্ছি। আচ্ছা, অ্যাডমিশন নিচ্ছেন, মাশাআল্লাহ, কন্টিনিউয়াস আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কমপ্লিটলি জেনারেল লাইনে পড়াশোনা করে ইসলাম এবং কোরআন এবং সুন্নাহ সংস্কৃতি ধারণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ইন্ডিয়া থেকে আজকে প্রচুর ফোন। জি স্যার। হ্যাঁ, আমরা আরেকটা ফোন নিয়ে আসি। হ্যাঁ, অবশ্যই স্যার। জি, অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? জি প্রিয় ভাই, আমরা সুরের কারিগরে সরাসরি আছি। আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন? স্যার আমি শাহিন, আমি হেভেনটিউন ইন্ডিয়া শিক্ষার্থী শিল্পী শাহিন বলছি স্যার, মুর্শিদাবাদ ফাঁকা থেকে স্যার। আচ্ছা, মাশাআল্লাহ, মুর্শিদাবাদ থেকে আমাদের হেভেনটিউনের শিল্পী। আপনি আজকে আমাদের সুরের কারিগরের সেটে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া শাখার পরিচালক নওয়াব হোসেন উপস্থিত রয়েছেন। আপনি কি তার সাথে তাকে কোনো গানের অনুরোধ করবেন, নাকি আপনি গান শোনাবেন? স্যার আমি গান শোনাবো, তারপরে আপনাদের মানে দুজনের মুখ থেকে শুনতে চাইবো স্যার। মানে আপনারা যেটা রিসেন্ট বেরিয়েছে স্যার নাসিরটা, বিলাসী জীবনেটা শুনবো, আর নওয়াব স্যারের মুখ থেকে শুনবো এইটা স্যার। মেহেরবান স্যার, শুকরিয়া মেহেরবান, অসংখ্য ধন্যবাদ। শুকরিয়া মেহেরবান অলরেডি হয়েছে, তো আপনি সরাসরি শুনে নেবেন অনুষ্ঠানে। আবার অনুষ্ঠানে যখন দেখবেন তখন আপনি শুনতে পাবেন। তো আপনার কণ্ঠে আমরা 2 লাইন শুনে ফেলি। আপনার রিকোয়েস্ট তো আমরা শুনলাম অলরেডি, আপনি 2 লাইন শুনে দিন। স্যার আমি বিলাসী জীবনটা মানে এটা গান মানে বলবো স্যার। ওকে, শিওর, মাশাআল্লাহ। জি, শিওর, শুরু করুন জি, শুরু করুন। কত আয়েশে যায় যে কেটে মোহময় দুনিয়ার কত আয়েশে যায় যে কেটে মোহময় দুনিয়ার রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন, কাটাও যে বিলাসী জীবন। মাশাআল্লাহ প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের হেভেনটিউন ইন্ডিয়া শাখার শিল্পী তিনি। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলবো যে ইন্ডিয়া শাখাতে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য শিল্পী রয়েছে, মানে শতাধিক বলা যায়। অলরেডি শতাধিক শিল্পী তো আমাদের অলরেডি রয়েছে, এবং আরও শিল্পীরা ঝাঁকে ঝাঁকে আসছে। আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন, অবশ্যই হেভেনটিউন ইন্ডিয়ার হেল্পলাইন নাম্বার জোগাড় করা খুব ইজি ব্যাপার। আপনি ফেসবুকে গিয়ে সার্চ করলে ইন্ডিয়ার পেজ পাবেন। ইন্ডিয়া আমাদের হেভেনটিউন ওয়েবসাইটে হেভেনটিউন ইন্ডিয়া শাখার নাম্বার রয়েছে। আমাদের হেভেনটিউন স্টুডিও লাইভ কিংবা হেভেনটিউনের অন্যান্য পেজগুলোতেও হেভেনটিউন ইন্ডিয়া শাখার নাম্বার রয়েছে, অথবা হেভেনটিউনের হেল্পলাইন নাম্বারে সরাসরি ফোন করে আপনি ইন্ডিয়া শাখার নাম্বার নিয়ে নিতে পারেন। নিয়ে সরাসরি যোগাযোগ করে হেভেনটিউনের সাথে সম্পৃক্ত হন এবং কোরআন এবং সুন্নাহর এই সংস্কৃতি ধারণ করুন, নিজে লালন করুন, নিজে চর্চা করুন এবং অন্যকে চর্চা করতে উৎসাহিত করুন। সেই সাথে আপনি নিজেও আমাদের মতো দাওয়াতি কাজে শামিল হন। তো আমরা আমাদের কাছে প্রচুর ফোন, কিন্তু সব ফোন তো নেওয়া যাবে না, এবং আজকে ম্যাক্সিমাম ফোন ইন্ডিয়া থেকে কথা বলছিলাম যে পড়াশোনা নিয়ে আপনার কথা শুনলাম। আমরা পারিবারিক জীবন নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি স্যার, অবশ্যই।
আপনার দেশের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে? মুর্শিদাবাদে আমার রঘুনাথগঞ্জ থানা। রঘুনাথগঞ্জ থানা। রঘুনাথগঞ্জ হ্যাঁ, থানা। রঘুনাথগঞ্জ জি। থানা। পারিবারিক বলতে গেলে আমার আব্বু আম্মু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত হায়াতে বাঁচে রাখছেন। মাশাআল্লাহ। আমরা 3 ভাই 3 বোন মূলত। মাশাআল্লাহ। দুটো মানে বাংলাদেশে সচরাচর হয় আপু বলে, হ্যাঁ। আমাদের ওখানে দিদি বলে, বড় হয়ে গেলে দিদি বলে, আমাদের ছোট ভাই দিদি, হ্যাঁ, তো আপাই বলি। তো ওই দুটো আপার, আমি তখন অনেক ছোট ছিলাম, ক্লাস 2 কি 3 তে পড়তাম, তখন দুটো আপার কিন্তু বিয়ে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এবং খুব ছোটবেলায় তাদের বিয়ে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ। আর একটা দাদা আছে, ওই দুটো দিদির পরে একটা দাদা রয়েছে আর কি, দুটো আপার পরে দাদার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। এবং তারপরে দাদার পরে আমি। আচ্ছা, আপনি মেজো? জি, আমি মেজো, ভাইয়ের মধ্যে মেজো। আমি মানে পরিবারের মধ্যে আমি 4 নম্বর আর কি। মাশাআল্লাহ। তারপরে আমার পরে আবার একটা ভাই রয়েছে, তারপর ছোট বোন। আচ্ছা, ছোট বোন মাশাআল্লাহ। লেখাপড়ার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবার জন্য অনেক শুভকামনা। সবাই নিশ্চয়ই অনুষ্ঠান দেখছেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারা। এবং এই সংস্কৃতির পেছনে আপনাদেরও যথেষ্ট অবদান রয়েছে। আপনারা মানে আমি মাকে উদ্দেশ্য করে বলবো যে আমাদের সালাম গ্রহণ করুন। মা, বাবাকে উদ্দেশ্য করে বলবো সালাম গ্রহণ করুন। এবং আপনারা এই সংস্কৃতি পছন্দ করেন, হেভেন টিউনকে আমি জানি আপনারাও খুব পছন্দ করেন, যে জায়গা থেকে নবাব হোসেনকে উৎসাহিত করেছেন। এবং সবচেয়ে বিগ স্যাক্রিফাইস আমি যতদূর জানি, মাকে আমি স্যালুট জানাবো যে নবাব হোসেন চেয়েছে বাংলাদেশে এসে আকসা সাহেবের সাথে এবার কুরবানি ঈদ করবে সে। মা এত পছন্দ করে নবাব হোসেনকে, তারপরেও বাংলাদেশে এসে ঈদ করার জন্য পারমিশন দিয়েছেন। আমি এই জন্য আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি দোয়া আপনার জন্য এবং ভালোবাসা রইল মা। এবং আপনাকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাবো যে এবার নবাব হোসেন বাংলাদেশে এসে ঈদ করেছেন। আমার কাছে যেটা মনে হয়, নবাব হোসেন আগামী কাল পরশু চলে যাবেন বাংলাদেশ থেকে। অলরেডি 12-13 দিনের মতো হয়েছে সে এসছে। আমার কাছে মনে হচ্ছে যে নবাব হোসেন গতকাল বুঝিয়ে এলো। কারণ হচ্ছে এই সময়টা আমার কাছে একেবারেই খুব সংক্ষেপ একটা সময় মনে হয়েছে, দীর্ঘদিন মনে হচ্ছে না। আমার নিজেরও কষ্ট লাগবে অবশ্যই নবাব হোসেন চলে গেলে। আমি ফোনটা নিয়ে আসার চেষ্টা করছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আপনি আলাইকুম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ইন্টারভিউ ছিলাম, বলছি ইন্ডিয়া থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠানে নাশিদ শোনাবেন নাকি কোন নাশিদের অনুরোধ করবেন? হ্যাঁ জি, আমি একটা নাচের শোনাতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি। আর সুর এবং টিউন, মানে লিরিক এবং টিউন দিলার হোসেন জীবন ভাইয়া। আচ্ছা, জি। কুতুবউদ্দিন ভাই গেছেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি, শুরু করুন আপনি, আমরা শুনছি। আমি রাতের আধার দেখেছি, আমি দিনের প্রহর দেখেছি, আমি রাতের আধার দেখেছি, আমি দিনের প্রহর দেখেছি, দেখেছি ফুল ফল শান্ত দিঘির জল, দেখি নাই শুধু তোমারে, আমার এই পোড়া চোখে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার কণ্ঠে নাচে শুনিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে হেভেন টিউন ইন্ডিয়াতে শাখা বাস্তবায়ন করেছে, এটা ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। অসংখ্য শিল্পীরা ইন্ডিয়াতে রয়েছে যারা ইসলাম চর্চা করছে, কোরআনিক সংস্কৃতি চর্চা করছে এবং চেষ্টা করছে যে বাংলাদেশের শিল্পীরা যেভাবে কাজ করছে ইন্ডিয়ার এই ময়দানটা যেন আরো স্ট্রং হয়। এবং এই টার্গেটটাকে বাস্তবায়ন করার জন্যই মূলত হেভেন টিউন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার চেষ্টা করছে এবং ইন্ডিয়ার শিল্পীদেরকে আরো একটু স্ট্রং করে কাজ করার চেষ্টা করছে। আপনি যে কথাটা বলছিলেন যে গ্রামারের জায়গাতে আমাদের শিল্পীরা অনেকটা পিছিয়ে ছিল, অনেকটা পিছিয়ে ছিল, যে ইসলামিক নাশিদ যারা করে তারা গ্রামার বুঝে গান করবে, এটা তাদের কাছে মনে হচ্ছিল যে এটা একটা মানে আকাশচুম্বী কল্পনা। হ্যাঁ, তো এই জায়গাতে হেভেন টিউন আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করছে যে গ্রামার ভিত্তিক গান না করলে, নাশিদ না করলে মানুষের কাছে কানে পীড়া দেবে, তালে সুরে না গাইলে মানুষের ভালো লাগা তৈরি হবে না। এই জায়গাতে হেভেন টিউন সবচেয়ে বেশি স্ট্রংলি ধরার চেষ্টা করেছে এবং সেই আঙ্গিকে আলহামদুলিল্লাহ এগিয়েও যাওয়ার চেষ্টা করছে। তো আমি সর্বশেষ যে কথাটা বলছিলাম যে মাকে সালাম দিয়ে দিলাম যে নওয়াব হোসেন বাংলাদেশে এসে ঈদ করেছে এবং আপনি চলে যাবেন আর 2 দিন পরে। বাংলাদেশে এসে আপনার কেমন লাগলো? আমি একটু স্মৃতিচারণ শুনবো।
বাংলাদেশ এসে আমার বাংলাদেশ মনে হচ্ছে না স্যার, আচ্ছা, মনে হচ্ছে পরিবারের কাছে রয়েছি এরকম মনে হচ্ছে। আমি তো আম্মাকে সেই ভালোবাসি। তো সে জায়গা থেকে আপনি কি আম্মার কাছ থেকে কখনো অন্য কোথাও ছিলেন না স্যার, এই পর্যন্ত জন্মের পর থেকে? না, কোথাও ছিলাম না আমি, এভাবে স্টে কখনো কোথাও করি নাই। মানে এই প্রথম বাংলাদেশে এসে? একদম প্রথম দেশের বাইরে। আমি তো বলতে গেলে একা, আমি কলকাতা এখন পর্যন্ত, এত বড় হয়ে গেছে, কলকাতা কখনো যাইনি একা। আচ্ছা, কিন্তু এখন একা আমি কলকাতায় এসে আবার সে বাংলাদেশ চলে আসছি। আরেকটা সেটা মজার বিষয় হলো, একটু বলতে চাচ্ছি আমি, ছোট্টবেলা থেকে আমার আম্মু বাংলাদেশকে খুব পছন্দ করে। আচ্ছা, আচ্ছা, ছোট্টবেলা থেকে। এবং ওই যে আম্মু পছন্দ করে, সেই জায়গা থেকে আমি খুব পছন্দ করে ফেলেছিলাম বাংলাদেশকে, অনেক ছোট্টবেলায়। মাশাআল্লাহ। মানে এটা হয়তো বাংলাদেশে মুসলিম কান্ট্রি, জি, জি, ওই জি, জায়গা থেকে ভালো লাগা যে জি। বাংলাদেশের সবচেয়ে বেশি মুসলমানদের দেশ, আমরাও মুসলিম, ইন্ডিয়াতে থাকি। আচ্ছা, ওই যে প্রথমে যে অ্যান্টেনা ঘুরিয়ে যে সমস্ত এটিএন বাংলা দেখানো হতো আপনাদের, তারপর আমাদের ওখানে জি সিনেমা কি টাইপের একটা চ্যানেল ছিল, এখন তো কেবল হয়ে গেছে, চ্যানেল ডিশ টিভি হয়ে গেছে এখন। তো সে জায়গা থেকে ওই যে অ্যান্টেনা ঘুরিয়ে আমার ওই যে দেখতো বাংলাদেশের অনেক কিছু, মানে মানে অনেক কিছু ফুটেজ দেখা যেত, বাংলাদেশ কেমন আসলে ন্যাচারাল একটা সিন, মানে মানে এই যে কি বলবো, যে ন্যাচারালি যে একটা ওয়েদার, তারপরে মানে আমাদের মতো না, একটু ভিন্ন। তো সে জায়গা থেকে আম্মুকে খুব টান দিত যে বাংলাদেশ যে কোনো সময় হয়তো একবার যাবে। তো আম্মু এই পর্যন্ত ফোনে কতবার কথা বলেছে আপনার সাথে আপনি আসার পরে? আমার সাথে প্রথম অনেকবার কথা হয়েছে আর কি। আচ্ছা, আপনার কাছে মানে আম্মু কি কষ্ট পাচ্ছে না আপনি এতদিন নাই? আম্মু একেবারে কষ্ট পাচ্ছে না। কেন যে আমি একাই কোথাও যাই না মূলত, এবং ঈদ তো মূলত বাড়িতে করতে হয়, এটা প্রত্যেকে অনেক অনেক দূর থেকে সব চলে এসে বাড়িতে ঈদ করে মূলত। এবং আমার এটা একটা ইচ্ছে ছিল, আমার তো বাংলাদেশ খুব পছন্দের একটা দেশ বলা যায়। তো আরেকটা বিষয় যে আমার ইচ্ছে ছিল যে স্যার হেভেন টিউনকে পাওয়ার পরে আমার ইচ্ছে যেগুলো, যে আমার তো একটা মোটামুটি মানে একটা রয়েছে, একটা রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, আমি যে কোনো সময় একবার গিয়ে আমি ঈদটা করবো অন্তত। আমার প্ল্যান কিন্তু একদিনের না, এটা অনেক দিনের প্ল্যান কিন্তু আমার স্যার, যে আমি অন্তত বাংলাদেশের ঈদ কেমন সেটা আমি দেখবো, একদম পুরোপুরি মুসলিম। দেখা হলো তাইলে? একদম দেখা হলো। আর অনুভূতি স্যার আমার বলার নাই। আর আপনি যে বললেন যে বাংলাদেশ কেমন লাগছে, বাংলাদেশ ফ্লেভার একবারে কলকাতা স্যার। আচ্ছা, আমি একদম ফিল করছি না যে আমি বাংলাদেশে আছি। আচ্ছা, সমস্ত কিছু, সমস্ত আয়োজন থেকে শুরু করে নিয়ে এখন তো মেট্রো হচ্ছে আপনাদের, আরো ইনশাল্লাহ অনেক অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আরো এগিয়ে যাবে, পদ্মা সেতু হয়ে গেল, মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ। তো সে জায়গা থেকে ছোট্ট একটা কান্ট্রি বলা যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গে যে সূত্রে আমাদের জনসংখ্যা, সেই সূত্রে আমাদের বাংলাদেশে রয়েছে। তো সে জায়গা থেকে অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশে এসে আপনি ঈদ করেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি 12-13 দিন বাংলাদেশে স্টে করেছেন? এমনটা আমার কাছে কেন মনে হচ্ছে না? এটা বর্ণনা কি আপনার কাছে? না, সেটা স্যার আমার কাছে মনে হচ্ছে না, এটা সত্য, এটা আমার অন্তরের কথা। আচ্ছা, যেহেতু আপনি আমার মনের কথা বলে ফেলছেন, সে জায়গা থেকে রিপিট হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার দিক থেকে। তবু আমি বলছি যে আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশে রয়েছে, প্লাস আমার এই দিনগুলো এভাবে অতিবাহিত হবে সেটা। আর স্যার আপনাকে হেভেন টিউনের পরিবারের ভালোবাসা কেমন পেয়েছেন? এটা স্যার ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না, কখনো আমি প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। এটা স্যার প্রকাশ করারও না। হয়তো আমার প্রিয় ভাইরা যারা দেখছে আমাদের শ্রোতা মণ্ডলী, তারা হয়তো আমার ফিলিংসটা হয়তো বুঝতে পারছে, তারা কিছুটা হলেও। তো একটা ইনফরমেশন দর্শক আমি খুব ব্যথার সাথে বলবো যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। নবাব হোসেন বাংলাদেশে যখন আসে, তখন আসার পথে যখন সে বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কলকাতায় এসছে, কলকাতা থেকে মূলত বাংলাদেশে তিনি আসবেন। তো ওই মুহূর্তে একটা ছোট্ট ঘটনা, যেটা খুব স্মরণীয় হয়ে থাকার মতো, আজীবন সে মনে রাখতে হবে। সেই ঘটনাটা সে বলতে গেলে হয়তো অনেক সময় নেবে, মানে আমি শর্টলি আপনাদেরকে বলে দিচ্ছি। পথে যখন আসছে, ওই পথে একটা দুর্ঘটনা ঘটে, মোবাইলটা এবং বেশ কিছু টাকা পয়সা সহ, যেটা অনাকাঙ্ক্ষিতভাবে ছিনতাই হয়, বলা যায় যে এটা পকেটমার মানে হয়ে যায়। যেই কারণে বাংলাদেশে মোবাইলটা নিয়ে না আসা, এটা একটা মানুষের অনেক বড় একটা ক্ষতির কারণ আমি বলবো। শুধু মোবাইলটা ওই সময়ে টিকিট কাটার সঠিক সময়ে মানে চলে আসতে হবে, ওই টাইমের মধ্যে আসতে হবে। তো ওই সময় যদি মোবাইলটা নাই হয়ে যায়, মোবাইল আরেকটা কিনে আনার মতো সময়ও নেই। আবার হচ্ছে যে একটা দেশ থেকে অন্য আরেকটা দেশে চলে আসা, যে সে বাংলাদেশে এসে মোবাইল কিনলেও কিন্তু সে মোবাইল ইউজ করতে পারছে না, কেননা বাংলাদেশের সিম কার্ড ইউজ করতে পারবে। আমি হয়তো সিম কার্ড দেবো, সেই সিম কার্ড ইউজ করতে পারবে, এমনিতে যেটা ইউজ করছে। কিন্তু ইন্ডিয়ার নাম্বার সচল না, ইন্ডিয়ার ইমো হোয়াটসঅ্যাপ সচল হচ্ছে না।
ইন্ডিয়ার তার ফেসবুক আইডি সচল করার জন্য তার নাম্বার জরুরি, নাম্বারে SMS যাবে, ভেরিফিকেশন কোড হবে, তারপরে সে নাম্বার ফেসবুক অন করতে পারবে, সেটাও সম্ভব হচ্ছে না। যদি মোবাইলটা থাকতো এবং এই বিষয়গুলো আরো সুন্দরভাবে ঘটতে পারতো, সবার সাথে কানেক্টেড থাকা যেত, সময়টা আরো ভালোভাবে কাটতে পারতো, তাই না? তবে সবকিছুতে তো আল্লাহ তাআলার ইশারা ছাড়া তো কিছুই হয় না। তো আল্লাহ তাআলার ইশারা ছিল যে এটা একটু আনন্দকে কিছু অংশ কমিয়ে দেয়াটা, যে খুব আনন্দ খুব ভালো লাগা থেকে সে এসছে, কিন্তু এই জায়গাতে একটু কমতি তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা অবশ্যই বান্দার মঙ্গলের জন্যই করেছেন। এই জায়গাতে আমরা সর্বোচ্চ হ্যাপি আছি। আমি সান্ত্বনা দিয়েছি, এটা যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমার ভাবতে খুব ভালো লাগে যে সে তাতে বিন্দুমাত্র চিন্তিত নয়। অবশ্যই ইন্ডিয়াতে গিয়েই সবকিছু আবার হয়ে যাবে, ইন্ডিয়াতে গিয়েই সব আবার সে আগের অবস্থানে পৌঁছাবেন, সেটাও ইনশাআল্লাহ আল্লাহ চাইলে 2-1 দিনের মধ্যেই। তো আজকে আমরা একেবারে এই সফরের সর্বশেষ লগ্নে উপস্থিত। হ্যাঁ, তো আমাদের অনুষ্ঠানেরও শেষের দিকে আমরা আছি। আপনার সর্বশেষ নাশিদটা একটু শুনবো, আর আমরা একেবারে সর্বশেষ যখন অনুষ্ঠান শেষ করব তখন আমরা এই যে আল্লাহ মহান নাশিদটা একটু গেয়ে অনুষ্ঠান শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা এখন কোন নাশিদ শুনতে পারি আপনার? আমি স্যার একটি উর্দু নাশিদ করতে চাচ্ছি। উর্দু নাশিদ, ঠিক আছে। আপনি সেই অ্যাকচুয়ালি উর্দু নাশিদ আমার আম্মা খুব পছন্দ করেন। আচ্ছা, তাহলে আম্মুর জন্য উর্দু নাশিদটা আপনি পরিবেশন করছেন। ডেডিকেট করছি। ওকে, ভেরি গুড, জি শুরু করুন। আচ্ছা, এটা লিরিক এবং টিউন কালেক্টেড। আচ্ছা, জি, তো ইনশাআল্লাহ শুরু করছি স্যার। এ দো জাহাঁ কে নাসির तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा, कोई नहीं हमारा। ए दो जहां के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा, कोई नहीं हमारा। फकीरों को तूने बादशाह बनाया, बादशाह को तूने फकीरों बनाया, फकीरों को तूने बादशाह बनाया, बादशाह को तूने फकीरों बनाया। ए दो जहां के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा, कोई नहीं हमारा। यूनुस को तूने मछली के पेट से निकाला, यूसुफ को तूने कुआं में गिराया, यूनुस को तूने मछली के पेट से निकाला, यूसुफ को तूने कुआं में गिराया। ए दो जहां के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा, कोई नहीं हमारा। ए दो जहां के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा, कोई नहीं हमारा।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার, খুব ভালো লাগার একটি নাশিদ শুনিয়েছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে কিন্তু আমরা চলে এসেছি। তো অনেক কথা শুনলাম, অনেক কথাই শোনা বাকি এখনো। আবারও ইনশাআল্লাহ আপনি হেভেন টিউনে আসবেন সুরের কারিগরে বাংলাদেশে, আবার নেক্সট টাইমে যখন আসবেন আমরা আবারও সুরের কারিগরে লাইভে আপনাকে নিয়ে বসবো ইনশাআল্লাহ, আশা করছি। এবং সেই সাথে আমি ইন্ডিয়ার যারা শিল্পী রয়েছেন আমাদের হেভেন টিউন সাথে সম্পৃক্ত রয়েছেন, আপনাদের সবাইকে বাংলাদেশে দাওয়াত করছি। অবশ্যই আপনারা এক এক করে সুরের কারিগরে আসবেন এবং হেভেন টিউনে আসবেন। হেভেন টিউন আপনাদের নিজেদের বাড়ি, আপনাদের নিজেদের ঘর। হেভেন টিউনের সকল ফ্যাসিলিটি আপনাদের জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ। তো এই জায়গাতে আমি আপনাদেরকে দাওয়াত করলাম এবং সেই সাথে দাওয়াত করব যারা হেভেন টিউনের সাথে এখনো সম্পৃক্ত হননি আপনাদেরকে। আপনারা যারা ইন্ডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছেন অবশ্যই এই আল্লাহর নেয়ামত এই কণ্ঠকে নিয়ে বসে না থেকে হেভেন টিউন ইন্ডিয়ার সাথে সম্পৃক্ত হন এবং হেভেন টিউন ইন্ডিয়ার সাথে সম্পৃক্ত হয়ে সরাসরি কাজ করুন। বাংলাদেশ সহ আমরা সারা বিশ্বের মানুষের কাছে কোরআন এবং সুন্নাহকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে সর্বশেষ একটি ফোন রয়েছে, এই ফোনটিও আমার মনে হয় ইন্ডিয়া থেকে এসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় ভাই, কে বলছেন, কোত্থেকে বলছেন? স্যার আমি মোহাম্মদ আমির হোসেন বলছি মালদা জেলা থেকে। মালদা জেলা, ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ থেকে আমির হোসেন বলছেন না? জি স্যার। আচ্ছা, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই? জি স্যার আলহামদুলিল্লাহ। আপনি কি আমাদেরকে কোনো নাশিদ শোনাবেন নাকি কোনো নাশিদের অনুরোধ করবেন? হ্যাঁ স্যার, আমি একটা শুনতে চাচ্ছি স্যার। জি আরবিক নাশিদ। জি জি, সামান্য আমাদের হাতে সময় নেই, দ্রুত শুনিয়ে ফেলুন। জি জি। মুস্তাফা মুস্তাফা মানবাউল ইসতাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশআলুন ফিল ওয়াফা কানা ফি আকফিহি لليتامى دفاع مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفاع মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ মাশাআল্লাহ প্রিয় ভাই, চমৎকার কণ্ঠস্বর মাশাআল্লাহ। আমি অনুরোধ করব ইন্ডিয়ার যেই প্রান্তেই থাকুন না কেন আপনি অবশ্যই আমাদের ইন্ডিয়া শাখার সাথে সম্পৃক্ত হন, অথবা ইন্ডিভিজুয়ালি হলেও কাজ করুন, দিনের জন্য কাজ করুন, কোরআনের খেদমতে কাজ করুন। চমৎকার কণ্ঠ আপনার আল্লাহ তাআলা দিয়েছেন মাশাআল্লাহ। মালদাতে তো আমাদের অনলাইনে ক্লাস হয়। মালদাতে কোথায় অনলাইনে ক্লাস হয় সেটা আপনি জেনে ওখানে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। আমির ভাই মেবি আমাদের স্টুডেন্ট স্যার। আচ্ছা তাই না? আমাদের আমির ভাই আমাদের স্টুডেন্ট, যেটা আমাদের পরিচালক বললেন। তো আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এবং এই দাওয়াতটা আমি সবাইকে পৌঁছাচ্ছি যে যারা বাংলাদেশে সরাসরি এসে কাজ করা সম্ভব না, কিংবা আমাদেরকে পাওয়াটা আপনাদের জন্য খুব সহজ। ইন্ডিয়াটা আমাদের খুবই আপন এবং আমরা নট অনলি ইন্ডিয়া, সারা বিশ্ব আমাদের খুব কাছের, খুব আপন। এবং যারা বাংলা ভাষাভাষী মুসলিম রয়েছেন তারা তো অবশ্যই আমাদের আত্মার আত্মীয়। তো এই জায়গাতে আমি অনুরোধ করব আপনারা যারা এই খেদমতে অংশগ্রহণ করতে চান অবশ্যই আর দেরি না করে চলে আসুন। যেই দেশে আছেন না কেন হেভেন টিউনের সাথে সম্পৃক্ত হয়ে আপনি নিজেই একটা এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন এবং এইদিকে মানুষকে উৎসাহিত করতে পারেন। বাচ্চারা কার্টুন এবং গেমস নিয়ে যেই জায়গাতে যেই সময়টাতে বাচ্চাদের সময় কাটছে কার্টুন এবং গেমস নিয়ে, এই সময়টাতে হেভেন টিউনের মতো সংগঠন, আরও অনেক সংগঠন রয়েছে, তারা এই নাশিদ এবং আমরা এই নাশিদ জগতে এতটা কাজ করার চেষ্টা করছি যে এখন অনলাইন জগতে ঢুকলেই আলহামদুলিল্লাহ অসংখ্য নাশিদের কাজ রয়েছে। বাচ্চাদের জন্য আলাদা আলাদা কন্টেন্ট আমরা ক্রিয়েট করছি। হেভেন টিউনের অসংখ্য চ্যানেল রয়েছে, আপনি জানেন যে হেভেন টিউন ইন্ডিয়া শিল্পীদের জন্য রয়েছে। হেভেন টিউন শুধু হেভেন টিউন আমাদের যে অলরেডি বাংলাদেশ এবং সব দেশ মিলে ফেসবুক এবং ইউটিউব সোশ্যাল মিডিয়া সবগুলো মিলে আমাদের প্রায় 6 মিলিয়নের উপরে আমাদের এখন সাবস্ক্রাইবার এবং ফলোয়ার, লাইক সহ। তো এই জায়গাতে আলহামদুলিল্লাহ এতগুলো মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। আল্লাহ তাআলা সাহায্য করেছেন আমাদেরকে এবং আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, ভালোবেসে আমাদেরকে রিসিভ করেছেন। আমরা অবশ্যই যথেষ্ট কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা আমাদের সাথে থাকুন, হেভেন টিউনের সাথে থাকুন, হেভেন টিউন ইন্ডিয়ার সাথে থাকুন। এবং প্রিয় নবাব হোসেনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত চমৎকার একটি পরিবেশে আপনিও এসেছেন, বাংলাদেশে আপনি এসেছেন, আমারও খুব ভালো লেগেছে। আর একটা ছোট্ট স্মৃতিচারণ যেটা খুব আমার মনে থাকবে, যে বাংলাদেশে এসে আপনি ঈদ করেছেন, আপনার জীবনের প্রথম যেমন এই ঘটনাটা, আপনি বাংলাদেশে শুধু ঈদ করেননি, আপনি গরুর হাটে গিয়ে গরু কিনে সেই ভোর রাতে গরু নিয়ে এসে তারপরে
পরদিন গরু কেটে ঈদ করেছেন, এটা এটা এই প্রতিটা সেকেন্ড তো আমার চোখের সামনে। তো আমার ওই বিষয়গুলো খুব আমার ভালো, কাছে স্যার খুব 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 ভালো লাগার একটা দিন ছিল। তো তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। এবং দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কোনো ইন্ডিয়ার শিল্পীদের জন্য কোনো মেসেজ থাকে অবশ্যই, সরাসরি, অবশ্যই, জি। তো যেহেতু ভিসার মেয়াদ শেষ, মেয়াদ শেষ, যে জন্য জি, আপনাকে চলে যেতে হচ্ছে, এই জায়গাতে আমি আপনাকে ছাড় দিতে হচ্ছে। যাই হোক, আবারও ইনশাল্লাহ আপনি আসবেন ইনশাল্লাহ, বাংলাদেশে, এবং আবারও ইনশাল্লাহ এই ধরনের ঈদ একের পর এক আসুক আল্লাহ চাইলে, আমি কামনা করব। এবং আপনি নয়, শুধু অসংখ্য আমাদের যারা শিল্পী রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, সবাই বাংলাদেশে আসবেন, এবং আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এই বিষয়ে। আপনারা আসুন, বাংলাদেশে আসুন, সরাসরি আমাদের এই প্ল্যাটফর্ম আপনাদের জন্য। জি, আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে। এই যে সময়গুলো অতিবাহিত হলো আমার স্যারের সাথে, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো। আমার তো প্রত্যেকটা মানে মিনিট যাচ্ছে আমার স্বপ্নের মতো। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি বিশেষ করে আমাদের ইন্ডিয়া ভাইদের জন্য হেভেন টিউনকে পেয়েছি আমরা, এটা আমাদের বিশাল বড় একটা সৌভাগ্য। এটা কখনোই ভাবিনি আমি যে হেভেন টিউনে সরাসরি কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগটা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো সে জায়গা থেকে আমি ইন্ডিয়া ভাইদেরকে বলব, যারা এই সুস্থ সংস্কৃতিকে মনের মধ্যে লালন করেন, তারা অবশ্যই আমাদের হেভেন টিউনে অবশ্যই যোগাযোগ করবেন। যারা ইসলামিক নাশিদ ভালোবাসেন, যারা মূলত এই সুস্থ সংস্কৃতি আপনারা যারা ভালোবাসেন, তাদেরকে অবশ্যই আহ্বান করব আমাদের হেভেন টিউনে সম্পৃক্ত হয়ে যাওয়ার জন্য। খুব সহজে সম্পৃক্ত হতে পারবেন। আমাদের দেওয়া অবশ্যই নাম্বার রয়েছে। আপনারা প্রত্যেকে কন্ট্যাক্ট করে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবেন, এবং যোগাযোগ করে আমাদের যেখানে আমাদের ক্লাস হয় মূলত, সেটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জ থানা, সাইদাপুর, সম্মতিনগর। ওখানে আপনারা গিয়ে আশপাশে যারা আছেন তাদেরকে প্রত্যেকে স্বাগতম রইল। আপনারা প্রত্যেকে এসে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে। এবং যারা বিশেষ করে বহরমপুরের ভাইরা রয়েছেন, বহরমপুর মুর্শিদাবাদের সদর শহর, এটা আমরা জানি ইন্ডিয়ান ভাইরা, মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর। তো সে জায়গা থেকে বহরমপুর লালবাগ যেটা বলছে আর কি। তো ওখানে যারা আশপাশে যারা এই সুস্থ সংস্কৃতিকে লালন করে, বিশেষ করে সুস্থ সংস্কৃতিকে লালন করেন, তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। ওখানে সেকেন্ড নাম্বার দেওয়া আছে, আমাদের ওখানে ভাই রয়েছে, দায়িত্বশীল ভাই রয়েছে, 8918885829। এই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনারা ইনশাআল্লাহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। 8918885829 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। আপনারা খুব সহজে আমাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে আপনারা হয়তো অনেকে জানেন, মুর্শিদাবাদবাসী বিশেষ করে, যে 2nd জানুয়ারি আমাদের একটা প্রোগ্রাম হয়, নাসিদ কনসার্ট হয়। এর আগে আমি কিন্তু বলেছি আপনাদেরকে যে আমরা 2-3টা মতো প্রোগ্রাম করেছি বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে। কিন্তু এই যে 2nd জানুয়ারি যে টিম গেছিল আমাদের, সেটা হচ্ছে হেভেন টিউন নাসিদ ব্যান্ড। আমি স্যারকে ফলো করতাম, বিশেষ করে ক্যামেরার পর্দায় স্যারকে, টিভির পর্দা দেখছি। তো সে জায়গা থেকে স্যারের তো নাসিদ শুনেছি, ইনশাআল্লাহ নাসিদ শুনে আমি আজকে আলহামদুলিল্লাহ। তো সে জায়গা থেকে স্যারের যে বাস্তবে যে কণ্ঠ, আমি একটু, স্যার কিছু মনে করবেন না, আমি একটু কমপ্লিমেন্ট করতে চাচ্ছি আপনার। তো সে জায়গা থেকে স্যারকে বাস্তবে আমাকে তো মনে হতো অবশ্যই অসাধারণ একটি মানুষ, এবং বাস্তবে যে এত গুণে এত গুণে গুণান্বিত একজন মানুষ, সেটা আমার জানা ছিল না। শুধু আমার মনে হতো, আমার মন যেটা মনে হচ্ছে কথা বলে, সেটা মনে হচ্ছে বাস্তবে সেটা হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং স্টেজে যেভাবে আমি ইসলামিক নাচে যে খালি কণ্ঠে যে স্টেজকে যে মাতানো যায়, আমি মানে বিশেষ করে স্যারের কণ্ঠে স্টেজে না শুনলে আমি বুঝতে পারতাম না। আমি তো আরও শিল্পীদের গান শুনেছি, এবং আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করিয়েছি আমি বিশেষ করে। তো সে জায়গা থেকে এরকম আমি কখনো কনসার্ট দেখিনি, যেটা আমার জীবনের একটা স্মরণীয় একটা মানে কনসার্ট বলা যেতে পারে। সে 2nd জানুয়ারিতে আমি মুগ্ধ, আমরা মুর্শিদাবাদবাসী মুগ্ধ, বিশেষ করে স্যার। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাকে নিয়ে অনেক কথা বলার মতো কিছুই নেই। আমি একেবারে নগণ্য একজন মানুষ, দিনের খাদেম। তো খেদমত করার চেষ্টা করছি। আমার নিজের কোনো গুণ নেই, প্রতিটা কাজে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করি, হয়ে যায়। ব্যাপারটা এইভাবেই আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, হেভেন টিউন সুরের কারিগরের পক্ষ থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ, অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুরের কারিগরে এসে সময় দিয়েছেন, হেভেন টিউন ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। জি স্যার, ইনশাআল্লাহ।
সম্মানিত দর্শক, অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদেরকে। শুরু থেকে যারা এই শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদের জন্য অসংখ্য শুভকামনা মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তো সেই সাথে আমি বলবো যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সংস্কৃতি নিজে লালন করুন, নিজে ধারণ করুন, সন্তানকে ধারণ করতে উৎসাহিত করুন, লালন করতে উৎসাহিত করুন এবং সন্তান সকলের মাঝে ছড়িয়ে দিন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এই সংস্কৃতিকে। আর তার মধ্যে অবশ্যই হেভেন টিউন রয়েছে আপনাদের সাথে। হেভেন টিউনের মাধ্যমে সম্পৃক্ত হয়ে আপনি চাইলে আপনি সরাসরি হেভেন টিউনের সাথে কাজ করতে পারেন, বাংলাদেশ নয় শুধু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তো আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যারা অনুষ্ঠান দেখছিলেন এতক্ষণ, ইন্ডিয়া শাখার সকল শিল্পীদেরকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এবং ইন্ডিয়াতে আরও যারা রয়েছেন এখনও শিল্পী আমাদের হননি, আপনাদের জন্য দাওয়াত করছি, আপনারা চলে আসুন এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর।